আর ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকে চুয়াডাঙ্গার কোন কোন বিষয়গুলো তারা জানাচ্ছে, যে কোন কোন বিষয় চুয়াডাঙ্গা পিছিয়ে আছে, আর আপনি কোনগুলো নিয়ে কাজ করতে চান? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন যে আমরা দাঁড়িপাল্লার পক্ষে মানুষের দাঁড়িয়ে যাচ্ছি, গণসংযোগ করছি। চুয়াডাঙ্গার মানুষ বিশেষ করে নাগরিক সুবিধার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। বিশেষ করে আমাদের রাস্তাঘাট, আমাদের ড্রেনেজ সমস্যা, এই সবগুলো এবং যানজট, এগুলো আমাদের চুয়াডাঙ্গা শহরের মেইন প্রবলেম। আর বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে অনিরাপত্তা, রাস্তাঘাটে সাধারণ মানুষের অনিরাপত্তা, এটাও একটা বড় চ্যালেঞ্জ। এইটাকে সামনে আমরা বলেছি যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট, সেই পক্ষ থেকে আমরা যদি জয়ী হই, তাহলে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, রাস্তাঘাটের নিরাপত্তা, জবরদখল, এগুলো থেকে মানুষকে আমরা নিরাপদ একটা বাংলাদেশ উপহার দিব, নিরাপদ একটা চুয়াডাঙ্গা উপহার দিব। বিশেষ করে মাদক মুক্ত একটা চুয়াডাঙ্গা গঠনে সবাই কনসার্ন আমরা, এবং এই ব্যাপারে সবাই উদ্গ্রীব। আমরা সেই ব্যাপারে বেশি কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি আমরা সামনে যে নির্বাচন, এটা সবার অনেক প্রতীক্ষিত এবং একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বাংলাদেশের জন্য। এই নির্বাচন আমরা চাই যে একটি বাধাহীনভাবে উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হোক। এখনও পর্যন্ত আমরা যে নির্বাচনের মাঠে সামান্য কিছু দেখেছি, তারপরেও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, অন্যান্য দলকে দৃষ্টি আকর্ষণ করছি। ভোটের মাঠে ভোট চাইতে ক্ষেত্রে আমরা বাধা এবং প্রতিবন্ধকতা লক্ষ্য করছি। বিশেষ করে নারী কর্মীরা ভোট চাইতে গেলে বিভিন্ন জায়গায় তাদেরকে পরিচয় জিজ্ঞাসা করে তাদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। তাদের কি বলা যায় যে পর্দানশীল মেয়েদেরকে তাদের মুখ খুলে দেখার চেষ্টা করা হচ্ছে। এইগুলো আমরা মনে করি তার মানে যে পার্সোনাল রাইটস, সেটা হরণ করা হচ্ছে, এবং তার যে রাজনৈতিক অধিকার, সেটাও হরণ করা হচ্ছে। আমরা প্রশাসনকে ব্যাপারে স্পষ্ট করে জানিয়েছি, এই ব্যাপারে যদি আমাদের যারা কর্মী আছেন, সাধারণ নাগরিক আছেন, যারা ভোট চাচ্ছেন, তাদেরকে যদি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং আমরা মনে করি নির্বাচনের আগেই এইটা বাংলাদেশের একটা খারাপ পরিবেশ তৈরি হবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে একটি সুন্দর পরিবেশে অবাধ একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিক, দলে দলে ভোট সেন্টারে যাওয়ার সুযোগ পাক। এখনও পর্যন্ত আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় মানুষকে ভোট সেন্টারে যেতে বাধা দেওয়া হবে, মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। যারা এই কথাগুলো বলেন, তাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আসুন আমরা মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষ যাকে বেছে নেয়, তাকে ভোট দেয়, তাকে নির্বাচিত করে, আমরা তার সাথে সবাই মিলে কাজ করি।